মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ রাসূল আরেকটা ঘর দেখলেন, সেই ঘর হলো জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা বলেন ইনদাহা জান্নাতুল মাওয়া, ওই সিদরাতুল মুনতাহার কাছে যে জান্নাতটা রয়েছে এই জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মাওয়ায় কারা থাকবে? তাহলে আল্লাহ রাসূল জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম পাড়ি দিতে দিতে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার কাছে গেলেন। আসমানের নিচে জাহান্নামীদের বিভিন্ন অপরাধের শাস্তিগুলো দেখানো হলো। এবার আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখালেন। আর জান্নাত, প্রথম জান্নাত যেটা দেখলেন সেটা হলো সিদরাতুল মুনতাহার কাছে। এক কথায় সবচেয়ে উপরে, যেখানে আর কেউ যাইতে পারে না, উপরে জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মাওয়ায় কারা থাকবে? কি আমল করলে জান্নাতুল মাওয়ায় যাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। দুইটা আমল যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে ওই সিদরাতুল মুনতাহার পাশে অবস্থিত যে জান্নাত, জান্নাতুল মাওয়া, এই জান্নাতুল মাওয়া তাদেরকে দান করবে। এক নাম্বার হলো যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। দুই নাম্বার হলো যারা অবিশ্বাস স্থাপনের পাশাপাশি নেক আমল করবে, আমলে সালেহা করবে। এই দুইটা আমল যারা করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া বরাদ্দ করে রেখেছেন। তাহলে জান্নাত মোট কয়টা? জোরে বলেন কয়টা? যারা জানে তারা বলে, যারা জানে না তারা বলতে চায় না। আগে যারা বলছে এর দ্বারা তো জানা গেল যে হ্যাঁ 8টা। জান্নাত কয়টা ভাই? 8টা। আমরা ঢালাও ভাবে সবাই জানি জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল এ তো একটা, আর বাকি 7টা জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতু দারুস সালাম, জান্নাতু দারুল মাকাম, জান্নাতু দারুল কারার, জান্নাতু আদন, জান্নাতুল খুলদ। এর মধ্যে 8টা হয়ে গেছে, আমার গোনা হয়েছে 7টা হয়ে গেছে 8টা। তাহলে জান্নাত মোট কয়টা? 8টা। এই 8টার মধ্যে কে কোন আমল করলে কোন আমলের দ্বারা কোন জান্নাতে যাওয়া যাবে প্রত্যেকটা আলাদা আলাদা আয়াত আছে এবং বয়ান আছে, সেটা আলাদা বিষয়। এটা আজকে আলোচনার বিষয় না। আলোচনার বিষয় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে যাচ্ছে, যাওয়ার সময় সিদরাতুল মুনতাহার পাশে বাইতুল মামুর দেখলেন আর জান্নাতুল মাওয়া দেখলেন। আর এই জান্নাতুল মাওয়ায় কারাই থাকবে? থাকবে কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাসে অবিচল থাকবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে আর তদ অনুযায়ী আমল করবে। এই ব্যক্তিদের জন্য রয়েছে সিদরাতুল মুনতাহার পাশে অবস্থিত জান্নাতুল মাওয়া। জিবরাইল বিদায় নিলেন। সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাতুল মাওয়া থেকে এখন রাসূল উপরের দিকে যাচ্ছেন। কিসের মাধ্যমে? রফরফের মাধ্যমে চলছে। এ যাবৎকালে যতগুলো বাহন তিনি ব্যবহার করলেন এগুলো চলার গতি কেমন? হাদিসের মধ্যে কম বেশ কিছু পাওয়া যায়, কিন্তু রফরফের চলার গতি কেমন কেউ বলতে পারে নাই। কেননা তামাম দুনিয়া প্রথম আসমানের উপরে ফেলে দিলে একটা মার্বেলের মতো মনে হয়, আর প্রথম আসমান এবং দুনিয়া সহ জড়াইয়া দ্বিতীয় আসমানে ফেললে একটা মার্বেলের মতো মনে হয়, খুব ক্ষুদ্র ছোট মনে হয়। হাতের তালুতে সরিষার দানা রাখলে যেমন হাতের তালুর তুলনায় সরিষার দানা খুবই ছোট, তেমনই ভাবে 7 তবক আসমান জমিন জড়াইয়া একসাথে করে যদি আরশে আজিমে রাখা হয় সেখানে মনে হবে একটা ছোট্ট মার্বেল ফেলে রাখা হয়েছে। তাহলে 7 তবক আসমান থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 4টা বাহন ব্যবহার করেছেন। এদের চলার গতি হাদিসের মধ্যে পাওয়া যায়, কিন্তু রফরফ কত গতিতে কত দ্রুত কিভাবে রাসূল কেনে আরশে আজিম পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দরবারে পৌঁছেছেন এই বয়ান কোন কিতাবের মধ্যে পাওয়া যায় না। কত দ্রুত গিয়েছে।